ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু ফুটবল অলওয়েজে। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো এই যে আসন্ন টি-20 বিশ্বকাপটা চলতেছে। এই বিশ্বকাপে পাকিস্তান গতকাল আমরা দেখলাম যে ভারতের কাছে এমন একটা ম্যাচ হেরে বসলো যেটা আসলে সবাই আনএক্সপেক্টেড ছিল সবার কাছে। 120 বলে 120 রান, খুব বেশি বড় টার্গেট কিন্তু পাকিস্তানের সামনে ছিল না, কিন্তু পাকিস্তান সেটা করতে পারেনি। এখন বিষয় হচ্ছে কেন করতে পারেনি। লো স্কোরিং ম্যাচগুলো আসলে পরবর্তীতে যারা ব্যাট করে, যখন পাকিস্তান ব্যাট করতেছিল, পাকিস্তান খুব একটা চাপ নেয়নি, কারণ বলে বলে রান 120 বলে 120 রান। যেখানে ভারতের 6 ওভারে প্রথম পাওয়ার প্লেতে ছিল 50 রান, সেখানে পাকিস্তান 35 রান, 36 বলে 35। এবং একটা সময় যে বল থেকেও কিছুটা পিছায় ছিল আসলে পাকিস্তান মনে করছে যে লাস্টের 5 ওভারে 30 বলে যদি 35-37 রানও লাগে তাহলেও সেখানে উইকেট থাকলে মেক আপ করা যাবে। কিন্তু ভাই, সব সময় কি এই ক্যালকুলেশনে আগালে হবে? এই যে গুরুত্বপূর্ণ উইকেটগুলো ফল হয়ে গেল, পিচটা একটু মাঝখানে এসে স্লো হয়ে গেল, বল ব্যাটে আসতেছে না, রান করতে পারেনি। এবং আমার কাছে যেটা মনে হয়েছে যে পাকিস্তানের ব্যাটিং অর্ডার নামানোটা ছিল একদমই রং। সেই ব্যাটিং অর্ডারটা যদি একটু রোটেট করে নামাতো তাহলে ম্যাচটা পাকিস্তান জিতত। যেমন এমনি এই পিচে যখন দেখতেছে যে বাউন্ডারি আসতেছে না, মানে বড় রান করা কষ্ট হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে ওই যে ইমাদ ওয়াসিম যে এইখানে ব্যাট করতে আসলো, ওইখানে আসলে ইমাদ ওয়াসিম কিন্তু এই ধরনের পিচে রান করা প্লেয়ার না। ইমাদ ওয়াসিমের বেসিক কিন্তু অত শক্তিশালী না। ওইখানে আসলে দরকার ছিল ইফতেখার আহমেদকে। ইফতেখার আহমেদ বড় হিট করতে পারে, একটু লং টাইম এই পিচে থাকলে কয়েকটা বাউন্ডারি পেত। কিন্তু ইফতেখার আহমেদ এত বেশি প্রেশারের মধ্যে এসে নামলো, যেখানে প্রতিটা বলই যে ভালো বুমরাকেও দেখে খেলার তার হাতে সময় নেই। তাহলে এই জাস্ট কিছু ছোট ছোট ক্যালকুলেশনের কারণে ম্যাচটা পাকিস্তান হারলো। এবং এমনভাবে হারলো, ম্যাচ মানে টুর্নামেন্ট থেকে পুরো ছিটকেই গেল। এখন কথা হচ্ছে, এখনও পুরোপুরি ছিটকে যায়নি, এখনও পাকিস্তানের আশা আছে, পাকিস্তান এখনও কোয়ালিফাই করার সুযোগ আছে পাকিস্তানের হাতে। কিন্তু সেটা কিভাবে, কোন সমীকরণে, আসলে সেই বিষয়েই কথা বলবো আজকে। এখন বিষয় হচ্ছে, ভারত 2টো ম্যাচ জিতে 4 পয়েন্ট ভারতের হয়ে গেছে। তারপর ইউএসএও 4 পয়েন্ট নিয়ে নিছে। ব্যতিক্রম পাকিস্তানের। এখানে পাকিস্তানের হাতে আছে 2টা ম্যাচ, যদি জেতে তাহলে পাকিস্তানের পয়েন্ট দাঁড়াবে 4। এবং একটা ম্যাচ বাকি আছে ইউএসএ যদি এই ম্যাচটা লাস্ট ম্যাচটা ভারতের কাছে হারে এবং তার পরবর্তীতে ম্যাচ বাকি আছে, মানে হারে কি ভারতের সাথে ইউএসএ নিশ্চিত হারবে। আয়ারল্যান্ডের ওই ম্যাচটার দিকে তাকিয়ে থাকতে হবে, ইউএসএ এবং আয়ারল্যান্ড। ওই ম্যাচটাতে যদি আয়ারল্যান্ড জেতে, 1 রানেও যদি জেতে, তাহলে পাকিস্তানের সম্ভাবনা আছে, যদি পাকিস্তান শেষ 2টো ম্যাচ জিতে যায়। তবে আমার মনে হচ্ছে পাকিস্তান শেষ 2টো ম্যাচই জিতবে, কানাডা এবং আয়ারল্যান্ডের সাথে। এখন ইউএসএর সাথে আয়ারল্যান্ড জিতবে কিনা এটা আসলে অনেক বেশি কঠিন, কারণ ইউএসএ যেই পারফর্ম করতেছে বা দেখাচ্ছে, তাতে আসলে আয়ারল্যান্ড কতটুকু আর কীভাবে ইউএসএর সামনে দাঁড়াবে সেটা নিয়েই প্রশ্ন। আর যদি এই 2টা ম্যাচ থেকে ইউএসএ যে কোনো একটা জিতে যায় তাহলে তো কমপ্লিটলি 6 পয়েন্ট হয়ে যাবে, পাকিস্তানের আর কোনো সুযোগই নেই। কিন্তু ওই যে একটা তবু কিন্তু কেন বাকি আছে, তো ওখানে যদি আয়ারল্যান্ড কোনো রকম 1 রানেও যদি ম্যাচটা জিততে পারে, তাহলে পাকিস্তানের জন্য এখনও সমীকরণটা বেঁচে আছে, টুর্নামেন্টটা লাইভ আছে। সেক্ষেত্রে ওই ম্যাচটার দিকে চোখ রাখতে হবে, তাকিয়ে থাকতে হবে পাকিস্তানের, এছাড়া আর কোনো কিছু করার নেই। তো আজকের ইনফরমেশন এই পর্যন্তই। তবে একটা জিনিস কি, যে লো স্কোরিং ম্যাচের আমি যতটুকু বুঝি আমার ক্রিকেটের অভিজ্ঞতা থেকে, যে মিডিলের একটা পার্টে না আপনাকে হিট করে কিছুটা মানে এই ধরনের পিচে হিট করে কিছুটা রান আগায় আনতে হবে। এবং খুবই ক্যাজুয়ালভাবে খেলছে কালকে পাকিস্তান, মনে করছে অল্প রান খুব সহজেই হয়ে যাবে। ফাকারের মতো প্লেয়ার
2টা বাউন্ডারি মারলো 6-4, 10 রান এনে দিল 2 বলে এবং অনেকটা রিলিজ হয়ে গেল। তো এইরকম একটা মানে অজানা পিচ, যেখানে পিচ সম্পর্কে ধারণা নেই ব্যাটসম্যানদের, দেখতেছে যে আনইউজুয়াল বাউন্স হচ্ছে উইকেটে, বারবার বল লাফ দিয়ে উঠতেছে অতিরিক্ত, মানে কি দরকার ছিল ফাঁকারের স্টেপ নিয়েও তখনই 6 মারার? আরও কিছুক্ষণ পিচে থাকো, স্টে করো, বাজে বল তো আসবে। অনেক হিসাব কিতাবে ভুল করেই কালকে আসলে সহজ ম্যাচটা হেরে গেল পাকিস্তান। এবং ইন্ডিয়ান বোলিং লাইন আপের কথাও বলতে হবে, এত বেশি কন্ট্রোল ছিল বোলিং লাইন আপ ইন্ডিয়ার। এবং রোহিত শর্মা আসলে 5টা ট্রফি মুম্বাইকে সে এমনি এমনি জিতায় নাই, তার বোলিং স্পেল রোটেশনের যে ক্যাপাবিলিটি, এটা আসলে দুর্দান্ত লেভেলের, এটা বলতেই হবে। তো এটাই হচ্ছে বিষয়। তো সবাই ভালো থাকবেন, ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে সাবস্ক্রাইব করবেন। টাটা।